গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অফ এন আনাদার ভ্লগ অফ আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে হলো সানডে আর সকালবেলা উঠেই চলে এসেছি রান্না করে। সানডে মানে তো জানোই সন্তোষ আসবে না, তো সেই জন্য আজকে আমাদেরকেই রান্না করতে হবে। উনি অনেকটা করে এগিয়ে রেখেছে, ভাত করে রেখেছে, মুসুরির ডালটা করে রেখেছে, মানে সেদ্ধ করে রেখেছে। এখন মুসুরির ডালটা সোমবারে দেবো। আর মাছ বের করে রেখেছে, এখানে রয়েছে রুই মাছ 2 পিস, আর এটা কিসের ইলিশ মাছের মাথা, আর এখানে রয়েছে চিংড়ি মাছ। তো এইটুকুই মোটামুটি মাছের স্টক আপাতত আজকের রয়েছে, মানে ফ্রিজে রয়েছে। তো এগুলোকে ভাবছি শেষ করব, এই আর কি। আজকে সেরকম কিছু আপাতত প্ল্যান করিনি, এক জায়গায় যাওয়ার কথা ভেবেছি, বাট যাবো কি না দেখা যাক, সেটা গেলে তো জানতেই পারবে। আর ঘন্টুলাল এখন বাইরে বসে সেই ল্যাপ করছে, চলো দেখি কি করছে সে। এদের এখানে ট্রেনিং চলছে নাকি? ব্যাস ব্যাস, আমাকে তো বাবু বসে পড়লো। গুড বয়, খুবই গুড বয়। ছাদে নিয়ে যাও, পড়াশোনাটা শিখিয়ে আসো প্র্যাকটিস করে। তোর কি আছে? ও এরকম করে ডাকিস কেন? ওরে বাবা, ওরে বাবা, দেখো ওরিওকে দেখো, শুয়ে পড়ে নমস্কার করছে। আর পালুর ওখানে হাওয়া বেরিয়ে গেছে, স্কুবি খোলা বলে পালু দিদির হাওয়া বেরিয়ে গেছে। এই তো দুজনে পাশাপাশি বসে আছিস, কি সুন্দর লাগছে। লাফাবি না, বস। আম্মা মানডে, টিউসডে, ওয়েডনেসডে, ফ্রাইডে। ওয়েডনেসডে পরে ফ্রাইডে হয়? ঠিক করে বল কি হয় ওয়েডনেসডে পরে? স্যাটারডে। এই থার্সডেটা কোথায় গেল? থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, ফ্রাইডে। এখনো দেরি আছে তোমার বার্থডে, এর হয়ে গেছে এখনই। বার্থডে সকাল থেকে উঠেই লালার এখানে খাওয়া দাওয়া কমপ্লিট, সকালে ব্রেকফাস্ট। ওই বাবা জিব্বা করে আবার চাটছে। ভালো খেতে, সেই লাখটা খেতে ভালো। বাবা এক্সকিউজ মি। ও কালকে কি হয়েছিল বাবা রাত্রে? ঘুমপু দাওনি কেন রাত্রিভর? এই যে দিদি মাম্মা শুরু হয়ে গেছে। বার্থডে কখন আসবে? বাবা আমাকে আজকে ভূতের গান শুকাচ্ছে। ভূতের গান শুকাইছে না শুনিয়েছে? সেই তো। কালকে রাতে ওখান থেকে আসার পর শিকি ঘুমাচ্ছিল না বলে শিকিকে অর্ঘ্য ভূতের ভয় দেখিয়েছে। আর কোন ভূতটা আসে শিকি? কোন ভূতটা আসে বল, নাম কি ভূতটা? জে দিয়ে, কি নাম? জি দিয়ে, সরি কি নাম? জিডি, জর্জি। তো সেই জন্য অর্ঘ্য কালকে ওকে ভূতের গান শুনিয়েছে, মানে অ্যালেক্সাতে বাজিয়েছে যাতে ঘুমায়। তো ঘুমিয়ে থাকছে রাত্রিবেলা, কিন্তু মাঝরাতে উঠে আমি এখানে শোবো না, আমার ঘুম ভয় লাগছে, আমি মাম্মাকে জড়িয়ে ধরে শোবো। এই হচ্ছে তার রাত্রিবেলা উঠে শুরু হয়েছে। আর কালকে আরেকজন হচ্ছে ওই যে দেখছো পুটকিটাকে, ওটা সারা রাত কালকে ঘুমায়নি, ওকে হাঁটতে দে বাবু, হাঁটতে দে, নামিয়ে দে। আচ্ছা তুই বস, দুষ্টুমি করবি না, বস। আসো পাটা এগো, আসো। ভয় পাচ্ছে হাঁটতে। আসো তুমি পারবে, করবে না তুমি, আসো পারবে। এই এখানে রাখছি, আসো। Go, you can do it, Guntu. পারবি, আয়। আছো। হ্যাঁ Good. আছো, পারবে, আছো। আমি একটু সামনে দেবো। হ্যাঁ পারবে তুমি, আছো। এই না, আছো, আসতে হবে, তুমি আসো। কান চুলকালে এখন হবে না, তুমি এখন আসো বন্ধু। এই যে আসো না, আগে আসো। খুব রাগ হয়ে যাচ্ছে, আসো। চকো, আছো।
ভয় পাবে না, আছো আছো। আমি ডান্স করতে বলিনি দাঁড়িয়ে। হ্যাঁ আসো, পা বাড়াও, তুমি পারবে। ঘন্টু ঘন্টু তুমি পারবে, আসো আসো, তুমি চেষ্টা করলেই পারবে, পারবে, আসো। হ্যাঁ খুব পারবে, আসো আসো আসো। শিখি ওকে একটু হাতটা ধরতো, ভয় পাচ্ছে আজকে, একটু হাতটা ধর। হ্যাঁ আসো, হ্যাঁ এবার ছেড়ে দে হাতটা। হ্যাঁ আসো, হ্যাঁ গুড বয়, আসো গুড বয়, আসো আসো গুড বয়, আসো 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 গুড বয়, আসো। আমি উঠে যাই এবার, আসো। এই দাদুর থেকে নিতে হবে, দাদু দেবে চকো, অত সামনে দিও না, একটু সরিয়ে দাও। হ্যাঁ ওকে আসতে দাও পুরোটা, আসো আসো। গুড গুড গুড, ভেরি গুড, আসো। তুমি পারবে, পারবে। শিখি না, শিখি না, ও পারবে, ও নিজেই ওকে হাঁটতে হবে, আসো। হ্যাঁ আসো, গুড, আসো আচ্ছা। এ আচ্ছা দাদুর কাছে এ পৌঁছে গেছে। দি দাও চকোটা, দি দাও চকোটা, দি দাও। আচ্ছা ভাই নি, ভাই তো খেতে পারবে না। শিখি এইটা হচ্ছে হিংসুটে, এটা হিংসুটে নাম্বার 1। ভাইকে নিয়ে গেলেও রাগ হয়ে যায়, আবার ভাইকে কিছু জিনিস দিলেও রাগ হয়ে যায়। দিদি নিয়ে নিল চকোটা, চকোটা নিয়ে নিচ্ছে দিদি। দিদি দাও ওকে, দিদি দাও। এক নম্বরের হিংসুটি, ও ওইটুকু খাবে না, হাত ছড়িয়ে দিল। পুরো চকলেটটা চাই, দে দে, পুরো চকলেটটা দে শিখি। হ্যাঁ এইবার ঠিক আছে, ও একটু বড় পিস দিলে ঠিক আছে। গুড বয়। তুমি হেঁটেছ, তুমি হেঁটে হেঁটে চকলেটটা নিলে, আর দিদি ভাই তোমার নিয়ে নিল, বলো নিয়ে নিল। আর তোর কি হয়েছে, কি সমস্যা? তোমরা চকলেট খেতে পারবে না, আমাদের চকলেট খেতে না করা হয়েছে বাবা। চিৎকার করে না, শোনা, বস বস। আমার ওরিয়া পাগলা, আমার ওরিয়া পাগলা। এটা কি হচ্ছে ঘন্টু? হ্যাঁ কি হচ্ছে, কি হচ্ছে? ঘুম পেয়ে গেছে বেচারা, বাজে খাও। এমনি করে হনিটা মারে না, হনিটা এমনি করে মারে। হনিটা দুষ্টু, হনিটাকে পপ করে দেবো, হনিটাকে পপ করে দেবো। বাজে খাবার বানিয়েছে, মাম্মাটা বাজে খাবার বানায়, হনিটা বাজে। হ্যাঁ ঠিক, মাম্মাও বাজে বানায়, হনিও বাজে বানায়। এই জন্য তো আমি খাই না। 4টে বাজে, খেতে বসছি, দেরি হয়ে গেছে। আজকে মেনু দেখিয়ে দিই। সকালে তো বলেছিলাম ভাত রয়েছে, মুসুরির ডালের অবস্থা ভীষণ খারাপ। হনি এত তেলে পেঁয়াজ ভেজে ফেলেছে যে কালো হয়ে গেছে। এখানে হয়েছে রুই মাছ ভাজা, আর এটা হচ্ছে চিংড়ি মাছ ভাজা, আর তার সাথে রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ। তুই ওটা খা। এই চিংড়ি মাছ আজকে যা যা ফ্রিজে মানে যা ছিল সব শেষ করে দিয়েছি, আর মাছের স্টক নেই। এরপরে মাছ নিতে যেতে হবে, নেক্সট উইকে দেখি যাব। আর এই মাছগুলো যেহেতু অনেক পুরনো হয়ে গেছিলো না, এটা কিরম কিরম গন্ধ ছাড়ছিল, তো সেই জন্য আদা রসুন বাটা দিয়ে, ওই কাবাব মশলা দিয়ে, এখানে যেরকম সেই তাওয়া ফ্রাই করে ওইরকম টাইপের করে ভেজেছি। এই ডিনারটা খাওয়া দাওয়া হয়ে গেছে, তিনি বসে এখন সেই ল্যাকের কৌটো নিয়ে খেলছেন। ঘন্টু ঘন্টু নিয়ে নাও এখান থেকে। ঘন্টু তার কাজ হচ্ছে সে চেয়ারটাতে উঠবে, ওই যে সেই ল্যাকের ডাব্বাটা পা দিয়েছে, দিয়ে সে ওঠার চেষ্টা করছে। পড়ে যাবি ঘন্টু লুলু। ঘন্টু লুলু, তোর নামটা শুনে আমার মনে পড়ে সেই হনু লুলুর কথা। শুনবেই না, হাত ছাড়িয়ে নিচ্ছে, দুষ্টু হয়ে গেছে। দুষ্টুটা জিমনাস্টিক মানে না, ও খেলছে। শিখি জানিস, ছোটবেলায় আমি ওইভাবে খেলতাম। হ্যাঁ আমাকে ইসে ছিল জানো তো, টুলের ওপর বসতাম, এইরকম করে ঝোলা নিয়ে নিয়ে সারা বাড়ি ঘুরাতো, ট্রেনে কু ঝিকঝিক। ওই দেখো, ওই দেখো দাঁড়াচ্ছে। এইটা, এই ছেলেটা মহা দুষ্টু, মহা দুষ্টু। হাত দিয়ে দিয়ে বল কু ছিক 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 ছিক। 6:30 বাজে, আমরা এখন সবাই মিলে রেডি হয়ে বেরোচ্ছি একটু। কালকেও 6:30 বেরিয়েছিলাম, আজকেও 6:30। তো যাব আমরা একটু জাক্কুরে ভারত সেবাশ্রমে, কিছু কাজ আছে। এখনই বলছি না কেন যাচ্ছি, কাজটা আগে হোক, তারপরে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। তো এই আর কি। আর
অর্ঘ্য এখন গেছে স্কুবিকে নিয়ে একটু ঘোরাতে। অনেকক্ষণ থাকবো না, আসছে হয়তো মেবি লেট হবে, যাই না এখনও, দেখা যাক। তো ওই জন্য ওদেরকে একটু ঘুরি টুরি দিচ্ছে, ওদের কাজকর্ম সেরে নিচ্ছে। ওটা হয়ে গেলে নিশ্চিন্ত হয়ে বেরোনো যায়। যাই হোক, শিকি ঘন্টু রেডি হয়ে গেছে, ওরা ভেতরেই রয়েছে। স্কুবিকে নিয়ে ওপরে যাবে, তারপর ওরিওকে নিয়ে আসবে, তারপরে বেরোবো। আরও 10-15 মিনিট সময় লাগবে আশা করি। 7:10 আমরা জাস্ট বেরোলাম বাড়ি থেকে। আর পিছনের অবস্থাটা দেখো, একজনের আজকে চোখে ঘুম নেই, সে ঝুলছে, সে ওইভাবে ঝুলে ঝুলেই বাইরে দেখবে। ঘন্টু আবার আজকে মাথাটা ঠোকা শিখেছে, জানলার মধ্যে সমানে মাথা ঠুকছে। কি আর আরেকজনের ঘুম পেয়ে গেছে এদিকে। এতক্ষণ নেচে কুদে বাইরে যাব করে গাড়িতে উঠেই মুখে আঙুল দিয়ে শুয়ে পড়েছে, আর 5 মিনিটের মধ্যে ঘুম। ভারত সেবাশ্রমে পৌঁছাতে গেছি, জিপিএস অনুযায়ী লোকেশন এটাই দেখাচ্ছে। বিল্ডিংটাও দেখতে পাচ্ছি, বাট গেটটা কোন দিকে বুঝতে পারছি না। আমরা ওইদিকে আরও ঘুরে আসলাম, ওই দিকটাতেও কোনো গেট নেই, পুরোটাতেই পাঁচিল দেখতে পাচ্ছি। একজন বললো এদিকে এসেই গেট, তো একই রাস্তা আবার ফিরে আসলাম, বাট এখানেও তো কোনো গেট দেখতে। ওই সামনেরটা দেখো তো, বা কাউকে জিজ্ঞাসা করো, দেখা যাক। চলো, প্রথমবার আসছি, ভীষণ কনফিউজিং। এখানকার কাজ হয়ে গেছে ভারত সেবাশ্রমে, ভীষণ সুন্দর একটা অভিজ্ঞতা হলো, মানে কি বলবো, এত ভালো সময় আমরা এসেছি। প্রথমে তো বললামই তোমাদেরকে কি খুঁজে পাচ্ছিলাম না কোন দিকে গেটটা, তারপরে ঢোকা মাত্রই মানে আমরা জাস্ট ওপরে গেছি আর আরতি শুরু হলো। মানে একটা অসাধারণ মুহূর্তের সাক্ষী হলাম বলতে পারো সবাই, খুব ভালো লাগলো। আর ঠাকুরমশাই যখন ওই ভেতরে মন্ত্র পাঠ করছিলেন, প্রথমে তো আমরা আরতি হলো সেটা দেখতে পারলাম। পাশে শিবলিঙ্গ আছে, মা কালীর মন্দির রয়েছে, গণেশ ঠাকুর রয়েছে, মানে ভীষণ সুন্দর। আর ঠাকুরমশাই যখন মন্ত্রটা পাঠ করছিলেন, মানে ওটা যে কি কেমন একটা হচ্ছিল মনের মধ্যে, ওটা ঠিক ভাষায় মানে বলে বোঝাতে পারবো না। যাই হোক, তো খুব ভালো দর্শন হলো আমাদের। ওখান থেকে বেরিয়ে প্রসাদ খেলাম, খেয়ে আমরা গেছিলাম নিচে অফিস ঘরে, যে কাজটার জন্য মেইনলি আসা। সেটা হলো আগামী মাসের 4 তারিখে আমার শাশুড়ি মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী। তো বাৎসরিকের সমস্ত কাজ আমাদের আগের বছরই হয়ে গেছিলো। মা মারা যাওয়ার পরপরই তো আমার ছেলের অন্নপ্রাশন ছিল, সেই জন্য মানে এরকম ঘরে যদি কোনো অনুষ্ঠান থাকে, সেই কারণে 1 মাস 3 মাসের মধ্যে করিয়ে নেওয়া যায়। তো সেই সময় আমরা সমস্ত কিছু করে নিয়েছিলাম, কিন্তু তখনই আমার একটা মনে ইচ্ছা ছিল কি, মার যখন 1 বছর পূর্ণ হবে মা মারা যাওয়ার দিনটার, সেই দিনটাতে এসে আমি এখানে ভারত সেবাশ্রমে কিছু মানুষকে অন্নদান করতে চাই। তো সেইটার জন্যই এসেছিলাম। এই খোঁজটা আমি পেয়েছিলাম শান্তনা ম্যামের থেকে। তোমরা অনেকেই জানো, শান্তনা ম্যামের হাজব্যান্ডও আমার শাশুড়ি মারা যাওয়ার ঠিক 1 সপ্তাহ আগে মারা গেছে। এই মাসের 26 তারিখ দাদারও মৃত্যু দিন 1 বছর পূর্ণ হবে। তো শান্তনা ম্যাম অলরেডি কাজ করে গেছে, তো শান্তনা ম্যামের থেকেই শুনেছিলাম এই অন্নদানের ব্যাপারটা, তো সেটা নিয়েই কথা বললাম। ওই দিন হয়তো আমি ভিডিও করব না, সেই জন্য তোমাদের সাথে আজকেই শেয়ার করছি। তো 4 তারিখে ওই দিনকে সকালবেলা 12টা নাগাদ আমাদেরকে এখানে আসতে বলেছে। 100 জনের অন্নদান আমরা করব,
সেইটার মূল্য দেওয়া হয়েছে এবং ওই দিনকে মার নামে এখানে পুজো হবে। যেহেতু বাৎসরিক কাজ আমাদের হয়ে গেছে সেজন্য আলাদা করে কোনো শ্রাদ্ধ করা হচ্ছে না, বাট মায়ের ফটো নিয়ে এসে মার এখানে পুজো দেবো। 1 সেকেন্ড দাঁড়াও শিখি। মার এখানে নামে পুজো দেওয়া হবে, দিয়ে ঠাকুরমশাইকে একটা ভুজি দান করে তারপরে আমরা আমাদের হাত দিয়ে প্রথম অন্নদানটা করিয়ে তারপরে বাকিদের দেবে। তো এই হচ্ছে ব্যাপার। ভীষণ ভালো লাগলো। আমি প্রথমবার আসলাম এবং পুরো কর্ণাটকাতে নাকি মানে একটাই ভারত সেবাশ্রম আছে, অসাধারণ লাগলো। আমি এর আগে ভারত সেবাশ্রম শিলিগুড়িতে আমার মাসি প্রণমানন্দজির দীক্ষিত, আমার শ্বশুরমশাইও মানে উনাকে আদর্শ মনে করেন। আমি বহুবার মাসির সাথে শিলিগুড়ি ভারত সেবাশ্রমে গেছি, পুরীতে যখনই যাই ভারত সেবাশ্রমে যাই, কিন্তু এখানকার মানে ব্যাঙ্গালোরে মানে কর্ণাটকে বলতে পারো প্রথমবার আসলাম, মনটা জাস্ট ভরে গেল, অসাধারণ লাগলো। যাই হোক, তো আমাদের এখানকার কাজ হয়ে গেছে। এই বেরোনোর সময় এখানে ওদের একটা প্রণব ভান্ডার বলে রয়েছে যেখানে বাঙালি সব জিনিস পাওয়া যায়। এই যে এইটা, এখান থেকে আমরা একটু রসগোল্লা নিলাম আর একটু শুকনো লঙ্কাগুলো নিলাম। যত বাঙালি যা যা জিনিস, খুব ভ্যারাইটি না পেলেও বেসিক জিনিসগুলো তোমরা এখানে পেয়ে যাবে। যাই হোক, আপাতত এখানকার কাজ শেষ। এরপরে বাড়ি যাব কি অন্য কোথাও যাব আমি এখনও যাই না। অর্ঘ্য ভেতরে গেছে, আসুক তারপরে দেখি। বাট সত্যি আজকে যে বাইরে গেলাম, মানে ভারত সেবাশ্রমে যে আজকে আসলাম, মানে ভাবিনি কি এতটা ভালো লাগবে। ঘন্টু বাবু কি গাড়ি চালাচ্ছে? বাবা নিজে লাইটটা অন করলো সুইচে হাত দিয়ে। আরে বাবা, এই কেমন লাগলো অর্ঘ্য? খুশ হয়ে গেল। সত্যি বলো, আমরা আরতিটা দেখতে পাবো ভাবিনি না। আমরা জাস্ট ঢুকেছি, এখানে একটু লাইট কম, কতটা দেখতে পাচ্ছি জানি না, অন্ধকার অন্ধকার। আমরা জাস্ট ঢুকলাম আর আরতিটা শুরু হলো। মানে আমার রীতিমতো না বললেও গায়ে কাটা দিচ্ছে, এত সুন্দর লেগেছে, মানে অসাধারণ অসাধারণ। ঠিক এরকম হয়েছিল আমাদের সাথে, আমি তখন ভিডিও করতাম না। ওটা কোথায় ছিল অর্ঘ্য? মালেশ্বরমে আমরা গেছিলাম বালাজি মন্দিরে, তিরুপতিতে যাওয়ার ব্যাপারে খোঁজ করতে। ঠিক সেইবারও আমরা জাস্ট মন্দিরের সিঁড়ি দিয়ে উঠলাম, ওঠার সাথে সাথে বাইরে ঝমাঝম বৃষ্টি শুরু হয়ে গেল, সবাই আটকে গেলাম মন্দিরে। আর তারপরে ভেতরে এরকম ঠিক মানে মন্ত্রপাঠ আরতি যেগুলো হয় চলছিল। যাই হোক, এখন কি কোথাও আমরা যাচ্ছি নাকি বাড়ি? হ্যাঁ, এখনো ঠিক নেই। এই বিয়ে বাড়িটা জাস্ট দেখো কি ডেকোরেশন করেছে, কোনো সেভাবে প্যান্ডেল নেই, পুরোটা লাইটিং, অসাধারণ। এর উপরে হলটাতে বিয়ে হচ্ছে গো অর্ঘ্য। 9:30 বাজে, আমরা জাস্ট বাড়িতে ঢুকলাম, ওখান থেকে বেরিয়ে আর অন্য কোথাও যাইনি, ডিরেক্ট বাড়ি চলে আসলাম। ঘন্টুটা ভীষণ খ্যান খ্যান করছিল, দুষ্টুমি করছিল, তাই আর ওকে নিয়ে ভাবলাম আবার কোথাও গেলে দুষ্টুমি করবে। আরেকজনকে দেখো এদিকে, এটা নতুন শিখেছে, শুধু ফু ফু করবে আর সি সি। এই দিদিটা জানা দুষ্টু, এটার থেকে এটা মনে হচ্ছে তার 4 গুণ হবে। ওই যে শুরু হয়ে গেছে, কি করে যে বুঝতে পারে ভগবান জানে। যেই আসলাম ব্যাস কথা বলতে শুনেছি, এটা পালু চিৎকার করছে। যাই হোক, চলো রাত্রে ডিনারটা ঘরেই কিছু বানিয়ে নেবো। অর্ঘ্য বলছিল ধোসা নিয়ে আসবো, আমি বললাম না দরকার নেই, বাড়িতেই কিছু বানিয়ে নেবো, আর গিয়ে হোটেলে খেতে হবে না বা হোটেলে খাবার আনতে হবে না। যাই হোক, চল শিখে আয়, চলে আয়। আগে একটু চা খেতে হবে, আজকে সন্ধ্যাবেলা চা খাওয়া হয়নি। ছোটু, আরেকটা কোথায়? ছোটুকে দিয়ে দিয়েছি ওর কাছে, আরেকটা অবস্থা দেখো, আরেকটা ভীষণ রাগ হয়ে গেছে। চল চল ভেতরে কারনামা চলছে, চল। চল শিখি, চল চল নেবো বাবা। আচ্ছা দেখ তোর ভাই কত দেখ হ্যাপি আছে। কালকে ঝোলা তোকে কি বললো, কি বললো? সবাই ভালোবাসে, তাই তো? ওই দেখো এই বিচ্ছিটাকে দেখো, গ্রিল বেয়ে উঠছে, এই বিচ্ছিটাকে দেখো। हाँ ये सीकी से ही ऊपर जाएगा काव्या, देखना। রাজেশ দেখো দেখো, এটা নতুন শিখেছে দেখো। মাথা নিজের মাথা নিজে ঠোকে, ये আবার হিন্দিতে বলছে চাইয়ে।
সব ল্যাঙ্গুয়েজ এরা শিখে গেল। এটা এর সাথে মিশে মিশে হিন্দি শিখে গেল। হ্যাঁ, নেক্সট স্টেপ উঠে যাচ্ছে। এটা কানাডা শিখে গেল। আর কাঁদে না, শিখাচ্ছে। শোনো শিখি, কালকে ঝোলা কি বললো, সবাই ভালোবাসে, তাই না? চলো আমরা ড্রেসটা চেঞ্জ করে আসি সিঁড়িদের ঘরে, চলো খেলবো, ঠিক আছে? চলো। বাজে 11টা বাজছে 10। এতক্ষণ কাবিয়ার ঘরে গিয়ে একটু কথা বলছিলাম, বাড়ি এসে একটু চা খেলাম। আর আটাটা মাখা হয়ে গেছে, হনি কুটে দিয়েছে হচ্ছে শসা আর পেঁয়াজ। একটু রাত্রে ভাবলাম এগরোল বানিয়ে নিই, তাড়াহুড়োর মধ্যে আর কি বানাবো। আর হনি তো এগরোল খায় না, সেই জন্য হনির জন্য ওই চাপাটি করে দেবো ওই আটাটা দিয়েই। আর হচ্ছে বেগুনটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে গেছি, এই যে বেগুন ভেজে দেবো। এই হচ্ছে আমাদের আজকে রাত্রের ডিনার। ঘন্টুলালাকে কাবিয়াই খাইয়ে দিয়েছে, খেয়ে ঘন্টুলালা কাবিয়ার ঘরে ঘুমিয়ে গেছিলো। তারপরে কাবিয়া আসলো দিতে, মানে অর্ঘ্য নিয়ে আসলো। তারপরে এখানে এসে ওর দেখছি এখন উঠে পড়েছে। এই হচ্ছে আজকে আমাদের ডিনার, গরম গরম ঝাল ঝাল এগরোল, হোমমেড এগরোল। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। বাজে এখন 1:45। অর্ঘ্য গেছে শিখিকার ঘন্টুকে নিয়ে ভেতরে শোয়াতে, ওই জন্য আমি বাইরে বসে সোফায় ওয়েট করছি। ও বলেছে ঘুমিয়ে গেলে তারপরে আসছে, কারণ মাঝখানে গিয়ে ডিস্টার্ব করলে তারা দুজনেই উঠে পড়বে। এই আর কি। যাই হোক, চলো আজকের ব্লগটাকে এখানে শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব শিগগির একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।